ব্রেকিং নিউজ গেজেট প্রকাশ সচিবালয়ে ২ ঘণ্টার বৈঠক শেষে ১০০% বেসিক বৃদ্ধি এবং ১০০% অবসর সুবিধা অর্থাৎ পেনশন বৃদ্ধি ঘোষণা দিলেন তারেক রহমান। তীব্র আলোচনা, পর্যালোচনা এবং নানামুখী নাটকীয়তার পর অর্থমন্ত্রী আমির খসরুর কঠোর দায়িত্বে অবশেষে এই গেজেট প্রকাশ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, নবম পে স্কেল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। সকল গ্রেডের চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বরাদ্দ রাখা হয়েছে নতুন গেজেটে। শুধু কর্মকর্তারাই নন, এই নতুন গেজেটে সবচেয়ে বড় উপহার পেয়েছেন দেশের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা। প্রবীণ এই নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে নতুন গেজেটে ১০০% অবসরকালীন সুবিধা বা ফুল পেনশন সুবিধা মঞ্জুর করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে অবসরে যাওয়া প্রবীণ কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা এখন থেকে ১০০% পূর্ণাঙ্গভাবে পাবেন, যা তাদের শেষ বয়সের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। বিশেষ সূত্রে জানা গেছে, এই গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছিল, তবে সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় অর্থমন্ত্রী আমির খসরু নিজে বিষয়টির তদারকি করেন। তার কঠোর অবস্থান এবং স্পষ্ট নির্দেশনার কারণেই শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এই গেজেট প্রকাশ করতে বাধ্য হয়। অর্থমন্ত্রীর এমন সাহসী ও কর্মচারী বান্ধব পদক্ষেপের প্রশংসা করেছেন সর্বস্তরের মানুষ। যদিও প্রাথমিকভাবে বেতন বিধির বিষয়টি নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য ছিল, তবে দেশের স্বার্থ এবং আর্থিক অবস্থানকে শক্তিশালী করার বিষয়টি সামনে এনে শেষ পর্যন্ত বিভিন্ন অবস্থানকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফলে সাধারণ জনগণও নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পক্ষে ইতিবাচক মতামত দিতে শুরু করেছেন। নতুন সরকার একের পর এক কর্মচারী বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় এবার যারা অবসরকালীন সুবিধা পেতে ইচ্ছুক তাদের জন্য সরকার ১০০% বা ১০০% অবসর ভাতা নিশ্চিত করেছে। প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়ে নানা জটিলতার মুখোমুখি হচ্ছিলেন। তবে নতুন সরকারের এই যুগান্তকারী ঘোষণার ফলে এখন থেকে ১০০% অবসরকালীন সুবিধা সরাসরি নিশ্চিত করা হবে। এর ফলে অবসরে যাওয়া ব্যক্তিরা তাদের প্রাপ্য ভাতার পুরো অংশই কোনো ধরনের কর্তন ছাড়াই পেয়ে যাবেন, যা তাদের শেষ বয়সের জীবনযাত্রাকে অনেক সহজ ও দুশ্চিন্তা মুক্ত করবে। শুধু অবসরভোগীরাই নন, বর্তমান কর্মরত সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের দাবিও অবশেষে পূরণের পথে। নতুন গেজেটের ধারাবাহিকতায় এবার সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। বিগত দিনে এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল, এই সুপারিশের মাধ্যমে তার অবসান ঘটতে যাচ্ছে। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার এই সুপারিশের ফলে সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং নিয়মিত বেতন বৃদ্ধির পথ আবারও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে বেতন বিধি নিয়ে নানা জটিলতা থাকলেও শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন অনেকে। তার আন্তরিকতার কারণেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া সহজ ও সরল হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবির বিষয়ে আন্দোলন করে আসছেন, তাই আমরা আর সময় ক্ষেপণ করতে চাই না। আজ এই গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের সকল অসামঞ্জস্যতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল কর্মচারীদের ন্যায্য দাবির প্রতিফলন ঘটানো, এবং আমরা সেই লক্ষ্য পূরণ করেছি। তো দর্শক, এরকম আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।